গত পর্বে আমি মুকুটমণিপুর থেকে বাইকে করে পুরুলিয়া এসেছি এবং এই পর্বে আমি পুরুলিয়া থেকে বেরিয়ে পুরুলিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা অযোধ্যা পাহাড়কে এক্সপ্লোর করব, যেটি অবস্থিত পুরুলিয়া থেকে ৩৫ কিমি দূরত্বে। এই অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে যে সমস্ত পর্যটন স্থলগুলি আছে সবগুলি তোমাদের সামনে এক্সপ্লোর করব। তো চলো শুরু করি। এখানে পুরো বাইক রেডি, আর এখন কিন্তু কয়টা বাজে, মানে অনেক বেজে গেছে 10টা। সো যেই জার্নি স্টার্ট করার কথা ছিল সকাল 8:30টায়, সেটা শুরু করছি 10টায়। সো চলো দেখি কতদূর কি কভার করা যায় এই ময়ূর হোটেল থেকে বেরিয়ে। রাঁচি রোড আছে আর আমরা কিন্তু যাব এই সোজা, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, একদম প্রপার বাস স্ট্যান্ড। আমরা কিন্তু এই সোজা চলে যাব। এই হচ্ছে দেখো পুরো সেই বাস স্ট্যান্ড, পুরুলিয়ার বাস স্ট্যান্ড। আর পুরুলিয়া বাস স্ট্যান্ডের পেছনের রাস্তা ধরে সোজা চলে যাব। সব বেরিয়ে কিন্তু 200 মিটারের মধ্যেই পাম্প পেয়ে গেলাম। আর কিন্তু ক্রস হচ্ছি কাঁসাই ব্রিজ, আর এটা হচ্ছে একদম পুরুলিয়া শহরে ঢোকার মুখেই কিন্তু এই ব্রিজটা। এখন কিন্তু নদীতে একদমই জল কম আছে, আর ওদিকে কিন্তু রেল লাইনের ব্রিজও দেখা যাচ্ছে। সো গুড মর্নিং সবাইকে নতুন একটা ফ্রেশ ব্লগে। সো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, গুড মর্নিং ফ্রম লালমাটির দেশ, গুড মর্নিং ফ্রম ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো আজকের ব্লগটা হতে চলেছে অযোধ্যা সার্কিটকে রিলেট করে। সো পুরুলিয়া ঘোরার জন্য কিন্তু অনেক কয়টা 3টে সার্কিট আছে। সো পুরুলিয়া এমনিতে কিন্তু 2 থেকে 3 দিন লাগে ঘুরতে। তো আমি মোটামুটি একদিনে অযোধ্যা সার্কিটটাই কভার করব, কারণ এরপরে আমাদের আবার অন্য জায়গায় একটা জায়গায় ডেস্টিনেশন আছে। সো এরপরে নেক্সট টাইম আবার বাকি 2টো সার্কিট কমপ্লিট করব। সো এই সার্কিটে অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করব। এছাড়াও আছে গড় সার্কিট আর বাঘমুন্ডি সার্কিট আছে। সো অযোধ্যা সার্কিটের মধ্যে কিন্তু 10 থেকে 12টা ভিউ পয়েন্ট আছে, ট্যুরিস্ট স্পট আছে। সো এইখান থেকে দেখো মানবাজার চলে যাবে লেফট, আর জামশেদপুর 86, আর বলরামপুর হচ্ছে 26। সো আমাদেরকে এখান থেকে বলরামপুরের রাস্তাটা নিয়ে নেই, তারপরে হচ্ছে আবার এইদিকে মানবাজার চলে গেল, আর বলরামপুরের রাস্তার দিকেই চলে যাবে কিন্তু অযোধ্যা। সো এই হচ্ছে তামনা মোড় চলে এলাম। মোটামুটি পুরুলিয়া টাউন থেকে 6 কিলোমিটার চালিয়ে এই তামনা মোড় থেকে কিন্তু অযোধ্যার জন্য নিতে হবে রাইট। সো এই হচ্ছে তামনা মোড়। এদিকে কিন্তু তামনা স্টেশন আছে, মানে অযোধ্যা স্টেশন যাওয়ার জন্য কিন্তু তামনা স্টেশনটা কাছের স্টেশন। সো এই নিয়ে নিলাম রাইট পুরুলিয়া টাউন থেকে বেরিয়ে। আর তোমরা এখানে এসেই জাস্ট 50 মিটার এসেই একটা দেখতে পারবে ঝালদা কিন্তু 44, অযোধ্যা পার। এরপরে লেফটে চলে যাব 33, আর আশরা হচ্ছে 22। ঝালদা একদম স্ট্রেট, আর এখান থেকে আরও কিছুটা যাওয়ার পর কিন্তু অযোধ্যা আমাদেরকে লেফট নিতে হবে। সো রাস্তার কন্ডিশন কিন্তু এদিকে খুবই ভালো। তো আজকে কিন্তু আমরা অনেক কয়টা ট্যুরিস্ট স্পট কমপ্লিট করব বাইকে। রায়গঞ্জ টু পুরুলিয়া একটা অসাধারণ রাইড এক্সপিরিয়েন্স হয়েছে। লাস্ট 3-4 দিন ধরে ট্রাভেল করছি, আর এটা কত নম্বর এপিসোড হবে আমি শিওর না। সো আমি চেষ্টা করব ডে বাই ডে দেওয়ার, যদি ভিডিও লং না হয়। সো তোমরা কিন্তু চ্যানেলের সাথে থাকো, ব্লগকে কন্টিনিউ করো। অযোধ্যা কিন্তু রয়ে গেল 30 কিলোমিটার, আর রাস্তার সৌন্দর্য কিন্তু যত অযোধ্যার দিকে এগোচ্ছি আরও কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে, খুব সুন্দর। আর আজকে কিন্তু একটু নরম নরম রোদ্র উঠেছে, মানে গত 3-4 দিন ধরে রোদের পাওয়ারটা কিন্তু তেজ ছিল, এখন কিন্তু রোদের পাওয়ারটা খুব কম আছে। আর অযোধ্যা সার্কিটে যে সমস্ত জায়গাগুলি ট্যুরিস্ট স্পট তোমরা দেখতে পারো, বাইকে আসো বা তোমরা গাড়ি করে আসো বা রিজার্ভ করে ঘোরো। আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম, মার্বেল লেক, 2টো বামিনী ফলস আছে, টুরগা ফলস আছে, মুখোশ গ্রাম আছে, ময়ূর পাহাড় আছে স্পট। আর পুরুলিয়াকে কিন্তু মোটামুটি 3 দিনে ভালোভাবেই এক্সপ্লোর করা যায়, মানে 3 দিনে তুমি ম্যাক্সিমাম ভালো জায়গাগুলো 90% কভার করতে পারবে। এরপরে সব ডিস্ট্রিক্টেই সব জায়গারই একটা অফবিট জায়গা থাকে, সেই অফবিট জায়গা এক্সপ্লোর করার জন্য কিন্তু তোমাকে এক্সট্রা করে আরও সময় দিতেই হবে। সো চলো, আজকে কিন্তু একদম লাগেজ নেই, লাগেজ রুমে রেখে এসেছি। শুধু হচ্ছে একটা ছোট্ট ব্যাগ আছে, পেছনে আছে, ঝুলিয়ে রেখেছি। সো চলো, রাস্তা কিন্তু ছোট কিন্তু খুবই সুন্দর।
সো এখান থেকে কিন্তু অযোধ্যা মোটামুটি 25 কিলোমিটারের মতন এখনও বাকি আছে। তো সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, তার জন্য এখানে হচ্ছে হোটেল মধুবন। তো এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা একটু করে নিই। সো ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছে, মানে ভেজ তরকাটা যা রান্না করেছে না, মানে অসম্ভব ভালো রান্না করেছে। সে রাস্তার ল্যান্ডস্কেপটা, মানে আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ইনক্লাইন্ড হচ্ছি, কিন্তু রাস্তার ল্যান্ডস্কেপটা এরকমভাবেই করা হয়েছে, বোঝাই যাচ্ছে না যে উপরের দিকে যাচ্ছি। এমনিতেই অযোধ্যার পাহাড়, বাঁকুড়ার পাহাড়গুলো খুব ছোট, আর সামনে কিন্তু টার্নিং বেশ ইউ টার্ন পাবো কিছু। সো ওই ইউ টার্ন ধরে ধরেই কিন্তু অযোধ্যা পাহাড়ের একদম হিল পয়েন্টে, একদম টপ হিলে আমরা পৌঁছাবো। আশরা নামে জায়গাটা, এই জায়গা থেকে, এই জাংশন থেকে অযোধ্যার জন্য নিয়ে নিলাম লেফট। ওইদিকে একটু ঘোলা ঘোলা পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা, আর এদিকে হচ্ছে আখের জমি, আর সামনে কিন্তু একটা সেই বিখ্যাত সাইনবোর্ড, এখানে কিছু খাবারের দোকান। আর এখান থেকে অযোধ্যা 12 কিলোমিটার, আপার ড্যাম 17। সো এই সাইনবোর্ডটা কিন্তু খুব, মানে খুব একটা বিখ্যাত। ঝালদা এখান থেকে চলে যাবে লেফট, ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আর বলরামপুর এইখান থেকে চলে যাবে লেফটে 52 কিলোমিটার। বেশ পাহাড়ের দেখা, কিন্তু বেশ পাহাড়ের দেখা, আর দুদিকে কিন্তু আখের জমি, মানে প্রচুর প্রচুর ঘুরেছে এদিকে। এই বাদিকে মোটামুটি লাস্ট 1 কিলোমিটার ধরে কিন্তু আখের জমি কন্টিনিউ চলছে। এই হ্যালো ডাউন স্লোপ, ওরে বাবারে বাপরে, এটা তো একদম ব্লাইন্ড স্পট, পুরো কিছুই দেখা যাচ্ছিল না। ঢোকার মুখে ফার্স্ট ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটার নাম কিন্তু হচ্ছে ইউ টার্ন ভিউ পয়েন্ট, কারণ এখানকার শেপটা একদম পুরো ইউর মতন লাগছে। সো ওই দিক থেকে রাস্তাটা এসে ওই ইউ টার্ন নিয়ে একবারে এইটাতে এসছি। সো পুরুলিয়া থেকে তোমরা বেরিয়ে ফার্স্ট ইউ টার্ন ভিউ পয়েন্ট দেখে নিলে, এরপর যাব হচ্ছে ময়ূর পাহাড়, লাস্ট থেকে শুরু করব। ময়ূর পাহাড় থেকে একে একে দেখে দেখে আশেপাশের জায়গাগুলো দেখব। সো যদি তোমরা পুরুলিয়া ট্রিপটা পুরো 3 দিনে কমপ্লিট করতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো যে অযোধ্যা হিলসে তোমরা নাও থাকতে পারো, মানে পুরুলিয়াতে থাকলে তোমাদের একদিন সাইট সিনিং করলে অযোধ্যা কমপ্লিট করে আবার পুরুলিয়া ব্যাক করলে, তারপরে আবার বরন্তি ওই দিকটাতে গড় পঞ্চকোটের সাইট সিনিংটা করলে, বাঘমুন্ডি, এইভাবে কিন্তু করতে পারবে পুরোটা। সো চলো একবারে চলে যাব ময়ূর পাহাড়ে। অযোধ্যা হিল টপে ঢুকবো, আর মাত্র 2 কিলোমিটার বাকি। আর তার আগে এখানে কিন্তু মানে এতক্ষণ এক পাশে দেখছিলাম, এখন কিন্তু বাড়ির রাস্তার দুপাশেই কিন্তু এরকম মাটির বাড়ি, আর সুন্দর সুন্দর এরকম আর্ট করা মাটির দেওয়ালগুলোতে। এই জায়গার এই ব্যাপারগুলো কিন্তু ভাল লাগে, খুব সুন্দর লাগে। অযোধ্যা হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, একটু আগে রৌদ্র ছিল, এখন আর কোনো কিন্তু রৌদ্র নেই। এখান থেকে বামিনী ফলস 10, বাঘমুন্ডি 16, আপার ড্যাম 7। পাহাড়ের মেন এই অযোধ্যা হিলটপ পৌঁছে গেলাম। আগে ময়ূর পাহাড় দেখে আসি সোজা, তারপর আবার এইদিকে ব্যাক করে যাব অযোধ্যা। এইখান থেকে কিন্তু অযোধ্যার বাসগুলো যে যায় অযোধ্যা টু পুরুলিয়া সব এই লাস্ট মোড় থেকে এইখান থেকেই ছাড়ে। আর অযোধ্যা হিলটপ পৌঁছে এখন যাব হচ্ছে ময়ূর পাহাড়ের দিকে। ময়ূর পাহাড় অযোধ্যা হিলটপ থেকে কিন্তু বেশিক্ষণের রাস্তা না, মাত্র 2 কিলোমিটারের রাস্তা। সো প্রচুর ট্যুরিস্ট, আর সেই এলাম হচ্ছে আজকের, আমরা এখন আসলাম আর দেখো সূর্যটা মেঘ থেকে বেরোচ্ছে। সো এই হচ্ছে এন রুট ময়ূর পাহাড়ের ভিউ, বেশ সুন্দর জায়গা কিন্তু। মানে এখানকার দেখো ফরেস্টগুলো দেখো, একটা শেষ হচ্ছে আবার ডাউন, আবার আরেকটা শুরু, একটা শেষ হচ্ছে আবার ডাউন, মনে হচ্ছে 1, 2, 3, 4 এরকম যে পরপর আছে, এটা কিন্তু ময়ূরের মতন লাগছে, ময়ূরের যে লেজ হয় লেজের মতন লাগছে। সো এই হচ্ছে এন রুট ময়ূর পাহাড়ের ভিউ, অযোধ্যা মেন হিলটপ থেকে 4 কিলোমিটার দূরে। আর এইখানে হচ্ছে দেখো সবাই, আর ওই সাইডটাতে কিন্তু মেন একটা ভিউ পয়েন্ট আছে একদম পুরো হিলে। এই জাংশন থেকে কিন্তু আমরা যেদিকে ময়ূর পাহাড়ের আরও 16 কিলোমিটার চলে গেলে কিন্তু মুরগুমা ড্যাম আসবে, আর এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো। রাইট টার্ন নিলে আসবে হচ্ছে মার্বেল লেক।
তো এখানে দেখো নেতাজির একটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচু থেকে ডান দিকে মানে রাইট টার্ন নিয়ে যাব মার্বেল লেকে, আর সোজা থাকবে হচ্ছে বামুনি ফলস, দুর্গা ফলস, আর হচ্ছে চরিদা ভিলেজ মানে মুখোশ গ্রাম যেটাকে বলে আর কি। হচ্ছে মার্বেল লেকের পুরো পার্কিং স্পেস, এখানে পার্কিং স্পেস, এই গাড়ি পার্ক করে এদিকে হেঁটে যেতে হবে মার্বেল লেকের এদিকে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see. ভিউ অফ মার্বেল লেক মানে অযোধ্যা হিলটপ থেকে মার্বেল লেকের দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। আর এই লেকটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি হয়ে গেছিলো যখন অযোধ্যা ড্যামের জন্য প্রচুর পাথরের দরকার ছিল, যখন পাথর এখান থেকে নেওয়ার কাজ করছিল তখন যখন বিস্ফোরণ ঘটিয়েছিল, বিস্ফোরণ ঘটানোর ফলে কিন্তু এই লেকটা একদম সৃষ্টি হয়ে গেছিলো। খুবই সুন্দর একটা আশ্চর্য এই লেকটা, কিন্তু খুবই একটা ভালো প্লেস। দেখো চারদিকে পুরো মার্বেল পাথর, মানে অনেক পাথর, আর মাঝখানে কিন্তু লেক। এত ট্যুরিস্ট, এত সুন্দর একটা জায়গা মার্বেল লেক, এখানে কিন্তু আমি কোনো টয়লেটের ব্যবস্থা দেখতে পারলাম না। মানে কারো যদি টয়লেট চাপে, লেডিস বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু ওদের অনেকটা সমস্যা, অনেক সমস্যা, মানে এই ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না। তো চলো মার্বেল লেক লিখলাম, এখানে চলে যাব বামিনী ফলসের দিকে। এখান থেকে কিন্তু বামিনী ফলস খুবই কাছে, মানে ওই মোটামুটি 4 কিলোমিটারের মতন হবে। বামুনি ফলস বলো, দুর্গা ফলস বলো, আসার পথে দেখবো, আগে মুখোশ গ্রামে যাব। কিন্তু আজকে না হলে ট্যুরিস্টে না হলে 1000 ক্রস গাড়ি হবে, আর বেশিই হবে। আর এই বামুনি ফলস, দুর্গা ফলসে কোথাও আমি কিন্তু এখনও টয়লেট খুঁজে পাচ্ছি না, আর স্পটের পাশে কোনো টয়লেট নেই, কোনো কিছু নেই। আর দুনিয়া আর হাজার হাজার গাড়ি পার্কিংয়ের তো জায়গা নেই, সবাই রাস্তার মধ্যেই গাড়ি রেখে দিয়েছে। কী করবে, কোনো জায়গা নেই, রাস্তার মধ্যেই সবাই গাড়ি রেখেছে। আর বামুনি ফলস আর দুর্গা ফলসের মধ্যে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। মুখোশগ্রাম দেখে আসি, আসার পথে দেখবে এখন, তাহলে ভিড়টা একটু কমবে। মুখোশগ্রাম যাওয়ার পথেই কিন্তু এই দুর্গা ড্যামটা পড়বে, ছোট্ট এই ড্যাম। এখানে এই রাস্তাটা কিন্তু এখনও টারমেক করেনি, মানে পিচের করেনি। সো খুব সুন্দর জায়গাটা, মানে সেই চারদিকে পাহাড় দেখা যাচ্ছে আর এন্ড দেখা যাচ্ছে, আর সুন্দর করে ড্যাম। এগুলো সবই কিন্তু পুরুলিয়াতে জলবিদ্যুৎ যে প্রকল্প আছে, সবই কিন্তু এগুলো জলবিদ্যুৎ প্রকল্পের জন্যই এই ড্যামগুলো করে আর কি। তো এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিভিন্ন ইলেকট্রিসিটির যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু করে। সো এখানে কিন্তু আর দাঁড়াবো না, এখান থেকে ব্যাক করে আবার চলে যাব মুখোশ গ্রামের দিকে। সো ব্যাক করবো এখান থেকে গাড়ি। দুটা পাওয়া যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ফলসটা, ওইখানেই কিন্তু দুর্গা ফলস আছে, ওই যে ওই সাইডটাতে। সো পৌঁছে গেলাম কিন্তু চরিদা ভিলেজ। এখানে গ্রামের ভেতরে একটু ঘুরে ঘুরে দেখব। একদম পুরো মুখোশের দোকান, দুদিকেই একদম, মানে বিভিন্ন কিছুর মুখোশ আছে এখানে। দেখো একদম দারুণ সুন্দর। যেহেতু এখনও বামিনী ফলস আর দুর্গা ফলস, লোয়ার ড্যাম, আপার ড্যাম কিছুই দেখা হয়নি, কোনো একটু অসুস্থ ফিল হচ্ছিল কো রাইডারের। সো এইখানে কিন্তু আর ঢুকবো না গ্রামের ভেতরে। সো রাস্তার মধ্যেই দোকান আছে, গ্রামের ভেতরেও এরকমই দোকান হবে। সেই দেখো পুরো গ্রামটা কিন্তু একদম মুখোশ গ্রাম বলে, এগুলো মেন রাস্তা। আর ভেতরে কিন্তু অনেক প্রতিটা বাড়িতেই কিন্তু মুখোশা পাওয়া যায়। এখানে মেলার মতন বসেছে দেখো। সো এইগুলো হচ্ছে কিন্তু একটু মেলার মতন আর কি। গ্রামের ভেতরেও প্রতিটা বাড়িতেই আছে, আর এদিকে হচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা বলে এখানে অনেক কয়টাই দোকান আসছে। সব এখানে ওরা নিজেরাই কাজ করে।
রিজার্ভ গাড়ি করে এসছে, ওরা গ্রামটা ঘুরে দেখছে, আর আমি তো বাইকে এসছি, সো বাইকেই কিন্তু পুরো গ্রামটা ঘুরে নিলাম। আর একদম গ্রামের ভেতরে বাইক অ্যালাউ করছে না আপাতত আজকের দিনে, সো না হলে একদম যে কোনো একটা গলিতে ঢুকে সম্পূর্ণ একটা গলি দিয়ে ঢুকে আরেকটা গলি দিয়ে বেরোতে পারতাম। সো একই মানে, তাও তোমাদেরকে কিন্তু অনেক কয়টা দোকান দেখিয়েছি মোটামুটি। সো এরকমই প্রতিটা বাড়িতেই এরকমই দোকানের মতন। আর যাদের বাড়ি একদম ভেতরে তারা কিন্তু এই যে যেখানে পার্কিং স্পেস আছে, পার্কিং স্পেস থেকে কিন্তু হচ্ছে তারা ওইখানে একদম স্টলের মতন করে সেই মুখোশগুলো সাজিয়ে রেখেছে, দোকান স্টল করেছে, আর মুখোশের কাজও করছে এখানে। কিন্তু ওরা নিজেরাই এই মুখোশগুলো কাজ করে, নিজেরাই মুখোশগুলো বানায়, খুব সুন্দর লাগে ওদেরকে। একটা পুরুলিয়ার একটা ট্র্যাডিশন, কিন্তু একটা ঐতিহ্য সবাই নিয়ে যায়। তো তোমরা এখানে পুরুলিয়াতে আসলে কিন্তু এই গ্রামটা মিস করবে না। দুর্গা ফলস দেখে নেই, এই দুর্গা ফলস। বাইক আগে পার্কিং করে রাখি। সো এই হচ্ছে এন রুট দুর্গা ফলসের সৌন্দর্য। এই ফলস কিন্তু বামিনী ফলস থেকে কাছেই, মাত্র 2 কিলোমিটার। সো বামিনী ফলসে যেরকম অনেকগুলো সিঁড়ি নামতে হয়, এই ফলসে কিন্তু অল্প একটুকুই নেমেই এই ফলসে আসা যায়। কিন্তু নামার সময় একদম সিঁড়িগুলো খুবই খাড়া, মানে কোনো সিঁড়ি করা নেই, মানে পাথরগুলো অ্যাজ ইউজুয়াল একটার পর একটা যেরকম এগুলো উপরে খুব কিন্তু রিস্ক এই ফলসটাতে আসা। যারা বয়স্ক মানুষ তাদের জন্য খুবই রিস্ক, এমনি ইয়ং এজের জন্য ঠিক আছে। আর এই ফলসের জল কিন্তু গিয়ে চলে যাচ্ছে দুর্গা ড্যামে। সুন্দর কিন্তু, মানে এই সময়টাতে এখন এন্ড অফ দ্য ডিসেম্বর চলছে, সো এই সময়টাতেও কিন্তু অনেকটাই জল আছে। বামিনী ফলসের এখানে ওয়াশরুম টয়লেট আছে, কিন্তু ব্যবহার অযোগ্য হয়ে আছে। আর যেহেতু এখন পুরো ট্যুরিস্ট মরশুম, দেখো দুই জায়গাকে ভাগ করে দিয়েছে, আসার একদিকে রাস্তা, যাওয়ার একদিকে রাস্তা। সো এরকম কিন্তু বাঁশের সাঁকো করে দেওয়া আছে। এই ফলসটাই, এই জলটাই কিন্তু গিয়ে ফলসে যাচ্ছে। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা। থার্ড ফেজ দেখার জন্য যাচ্ছি। ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজে মানে এত ভিড়, আমি দেখাচ্ছি, আমি ভিডিও করেছি মোবাইলে, কী পরিমাণ ভিড়, মানে ওখানে দাঁড়িয়ে একটা ফটো কি দূরের কথা, কোনো ভিডিও কোনো কিছু নেওয়ার কোনো অপশনই নেই। সো থার্ড ফেজে যাচ্ছি। আর বামুনি ফলসটা কিন্তু অনেকটা টাইম লাগবে, টোটাল মোটামুটি 1 ঘন্টার এখানে ব্যাপার আছে, মানে দেখা থেকে শুরু করে আপ ডাউন মিলে। আর সিঁড়ি নামতে হবে প্রায়, কিন্তু আমি যতদূর গুনলাম 500 সিঁড়ি নর্মাল। সো এই হচ্ছে, দেখো এই রাস্তা কিন্তু থার্ড ফেজের জন্য এলো। আর এই যাচ্ছে কিন্তু একদম পুরো ঢালু, 75 ডিগ্রি ঢালু। ওঠার সময় মানে নামার সময় তো কোনো ব্যাপার না, নামা যাবে, কিন্তু ওঠার সময় কিন্তু বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। এই হলো থার্ড ফেজ থেকে ভিউ, একদম পুরো হুড্রু ফলসের মতন লাগছে। রাঁচিতে যে হুড্রু ফলস আছে, হুড্রু ফলসটা কিন্তু এর থেকে অনেকটা উঁচু থেকে ফলস হচ্ছে। আর বামিনী ফলসটা কিন্তু একটু নিচেও, কিন্তু বেশ সুন্দর লাগছে। বর্ষাকালে পুরোটা জুড়ে পড়বে, তো অসাধারণ একটা ব্যাপার লাগবে। এই ফেজটাই হচ্ছে থার্ড ফেজ। ফার্স্ট ফেজ থেকে এসে এটা একদম লাস্টে একদম এন্ড হয়ে গেল এখানে। দেখা হয়ে গেল, এখন কিন্তু এখনই চ্যালেঞ্জের ব্যাপার যে উঠতে হবে, মানে কতটা উঠতে হবে, অনেকটা উঠতে হবে। সো আমি কিন্তু একাই এসছি ফলস দেখতে, ফটো তুলে দেওয়ার কেউ নেই। একটা কোনো মতন ফটো তুলেছি, সেলফি তুললাম। আর একটা ভাইকে বলেছিলাম, ও তুলে দিল মোটামুটি। দুটো ভাইকে বলেছিলাম, একটা ভাই তো তুলতেই পারিনি। আর এত ভিড় না, ছবিও তোলা যাচ্ছে না।
এখন কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের সাইট সিনিং চলছে, আর লাস্ট পর্যায়ে কিন্তু দারুণ দারুণ দুটো প্লেস আছে। তোমরা জানো অযোধ্যার মধ্যে সবচেয়ে বিখ্যাত লোয়ার ড্যাম, আপার ড্যাম। মানে বিকেলের এই দুটো ড্যাম চেষ্টা করবে তোমরা বিকেলের দিকেই দেখার। সো বিকেলের দিকে ওয়েদারটা কিন্তু দারুণ থাকে। আর সঙ্গে লহরিয়া ড্যামটাও কিন্তু দেখে নিব। আর এখানে এইটুকু পিচ রাস্তা ছিল, দেখো এখান থেকে কিন্তু এই টার্মেক রাস্তা, মানে এইখান থেকে কিন্তু একটু কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে, মানে সেই লাল মাটির রাস্তা। চলে গেলাম কিন্তু লহরিয়া ড্যামে, না ও লহরিয়া ড্যাম, এটার ওখানে গিয়ে গেলাম না, কারণ মুকুটমণিপুরের ড্যাম দেখে আর লহরিয়া ড্যাম দেখতে ইচ্ছা করছে না। ছোট লহরিয়া ড্যাম অনেকটা বড়। সো আমরা এখন লহরিয়া ড্যাম দেখিয়ে দিলাম তোমাদেরকে, জাস্ট স্লাইড একটু করে। এখন চলে যাব লোয়ার ড্যামে। লহরিয়া শিব মন্দির প্রবেশপথ এটা, এখানে কিন্তু শিব মন্দির আছে পার্টে। এই আপার পার্ট থেকে কিন্তু দেখো কি সুন্দর লাগছে না লহরিয়া ড্যামের ভিউটা, মানে জাস্ট অ্যামিউজিং। আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। ফ্রম দ্য চ্যানেল ট্রাভেল উইথ পিডি, লহরিয়া ড্যাম। আর ওইদিকে দেখো প্রচুর ট্যুরিস্ট, মানে আমরা এসেছি এত পিক টাইমে পুরুলিয়াতে, মানে জাস্ট লাখে লাখে ট্যুরিস্ট, হাজারে হাজারে ট্যুরিস্ট। আর বেশ সুন্দর একটা ড্যাম। ওইদিকে কিন্তু সুইচ গেটগুলো আছে, ওইদিকে সুইচ গেট থেকে জলগুলো ওই গ্রামের ওই দিকটাতে চলে যাচ্ছে। আর হালকা হালকা ফরেস্ট, হালকা হালকা ফগি ওয়েদার। এইদিকে চলে যাব আপার ড্যামের ওইদিকে। সো এই দেখো জাস্ট একদম ড্যামটা পুরো, আর দুদিকে দেখো পুরো কংক্রিটের একদম বাঁধানো পাথর দিয়ে। আর ওই দিক থেকে নিচ দিয়ে সেই চলে গেল চরিদা ভিলেজ, ওই দিক দিয়ে লহরিয়া শিব টেম্পল। এটা ওইটা দেখা যাচ্ছে হচ্ছে লহরিয়া ড্যাম। আর এক সাইডে এটা হচ্ছে সুন্দর একটা লোয়ার ড্যাম। আর পুরো সুন্দর টার্মেক রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চালাতে দেয় না, একমাত্র হচ্ছে যারা লোকাল এখানকার অফিসের স্টাফ আছে তাদেরকেই কিন্তু এই রাস্তাতে অ্যালাউ করে। সো খুব সুন্দর একটা প্লেস। এদিকে হচ্ছে জলকে আটকে রেখেছে, আর এদিকে সুন্দর পাহাড়ের বিস্তৃত ভিউ, বাঁধানো একেবারে, মানে একদম জলটাকে পুরো আটকে দিয়েছে। আর ওইদিকে লেক, কি সুন্দর বিস্তৃত লেক। সো লোয়ার ড্যাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমরাও দেখলাম। আর আজকের লাস্ট স্পট হবে হচ্ছে অযোধ্যা সার্কিটের আপার ড্যাম। আপার ড্যামে কিন্তু বাইক অ্যালাও, মানে বাইক চালানো যায়, যেটা আমি শুনেছিলাম। আর লোয়ার ড্যামে কিন্তু বাইক চালানো যায় না, অ্যালাও নেই। সো আমরা কিন্তু এন্টার করছি আপার ড্যামেই। অযোধ্যার আরও একটা মূল আকর্ষণ, আপার ড্যামে এন্টার করছি। দেখো এখানে লেখা আছে আপার ড্যাম। আর এই আপার ড্যামে কিন্তু গাড়ি চালানো যায়। দেখো পুরো এই দিকটাতে দেখো পুরো একদম ফরেস্টের মতন, ঘাসের মতন। আর এই দিকটাতে হচ্ছে পুরো সেই বিদ্যুৎ উৎপন্ন করে। আর এই দিকে আপার ড্যামটাকে আটকে রেখেছে, মেন ড্যামটা কিন্তু ওই দিকে আছে সামনে। সো প্রচুর গাড়ি, বিকেলের সময়টা কিন্তু এখানে খুব ভালো লাগে। মানে এখন আজকে ফগি ওয়েদার, তার জন্য হয়তো বা অতটা ভালো লাগছে না, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো। মানে আজকে যদি ক্লিয়ার দিন থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো, খুব মানে রোমাঞ্চকর একটা ব্যাপার লাগতো কিন্তু। এটাকে আমি কিন্তু জার্নির স্টার্ট থেকেই ক্যারি করছি, আর লাগিয়েছি কিন্তু আজকে উইশ ফ্ল্যাগটা, বেশ সুন্দর লাগছে, মানে জাস্ট লুকটা সেই আসছে। আর সো আজকে কিন্তু আমরা পুরুলিয়া মেন টাউন থেকে বেরিয়ে অযোধ্যা সার্কিটের মোটামুটি ম্যাক্সিমাম 90% ট্যুরিস্ট স্পটগুলো কমপ্লিট করেছি। এখন জাস্ট হচ্ছে সব কিছু কমপ্লিট, লাস্টলি ছিল হচ্ছে আপার ড্যাম, এটাও বেশ ভালোভাবে এনজয় করলাম। তার জন্যই আমি তোমাদেরকে লাস্টলি ট্যুরিস্টের এখানে কতগুলো গাড়ি আছে খালি দেখো, জাস্ট মানে আজকে হচ্ছে পুরো পিকনিক মরশুম, ট্যুরিস্টের ঘোরার মরশুম, এখন এন্ড অফ দ্য ডিসেম্বর চলছে। সো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করব অযোধ্যার আপার ড্যাম থেকে। সো কেমন লেগেছে জানিও। সারাদিনে অনেক কয়টা স্পট ঘুরিয়েছি অযোধ্যা সার্কিটের। বাইকে তোমরা যদি ঘুরতে চাও এইভাবে ইন টোটালি ঘোরো, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামিনী ফলস, দুর্গা ফলস, দুর্গা ড্যাম, চরিদা ভিলেজ, মুখোশগ্রাম, সেখান থেকে তোমরা খয়রাবাড়ি লেক দেখতে পারো। তারপরে লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম, নেক্সট হচ্ছে আপার ড্যাম। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা এপিসোডে। এক্সপ্লোর করছি না এখন, নেক্সট ব্লগে কিন্তু আরও একটা দুর্দান্ত জায়গায় যাব, সেটা তোমরা কিন্তু ব্লগকে কন্টিনিউ করো। এই সিরিজটা দেখো, ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো
থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি কিন্তু কিছু দোকান দেখতে পেলাম। সো এই বেরিয়ে গেলাম হচ্ছে পুরুলিয়া টাউনের উদ্দেশ্যে। সো টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগকে এখানেই এন্ড করছি।